অনেক রাত আসে এমন, যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, মানুষ ঘুমে বিভোর হয়ে যায়, একে একে সব আলোগুলো নিভে যায়, পৃথিবী যেন থমকে যায়। অথচ সেই নীরবতার ভেতরেও আপনার ভেতরের অস্থিরতা থামে না। হয়তো আপনি সিজদায় লুটিয়ে পড়েছেন, হয়তো দুহাত তুলে আল্লাহর কাছে আপনার হৃদয়ের কথা খুলে বলেছেন। আপনি প্রকাশ করেছেন আপনার ভয়, আপনার কষ্ট, আপনার অদৃশ্য দুশ্চিন্তাগুলো, যেগুলো আপনি হয়তো আর কাউকে বলতে পারেননি। আপনি দোয়া করেছেন একদম মন থেকে, কিন্তু দিন কেটে যায়, সপ্তাহ পেরিয়ে যায়, কখনো মাসও চলে যায়, সমস্যাগুলো যেন একই জায়গায় থেকে যায়। তখন অন্তরের গভীর থেকে ধীরে ধীরে একটি প্রশ্ন ভেসে ওঠে, আল্লাহ কি সত্যি আমার দোয়া শুনছেন? এই প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু একই সাথে খুব স্পর্শকাতর। কারণ মানুষ যখন ভেঙে যায়, তখন তার বিশ্বাসের ভেতরও সন্দেহ জন্মাতে শুরু করে। অথচ একটু গভীরভাবে ভাবলে বোঝা যায়, এই প্রশ্নের মাঝেই কিছু ভুল ধারণা লুকিয়ে থাকে। প্রথমত, মানুষ সাধারণত মনে করে দোয়া কবুল হওয়া মানেই আমি যা চেয়েছি ঠিক সেটাই পাওয়া। কিন্তু বাস্তবতা এর চেয়েও অনেক বিস্তৃত। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, যখন কেউ আল্লাহর কাছে দোয়া করে, তখন সেই দোয়া কখনোই বিফলে যায় না, বরং আল্লাহ তিনভাবে তার জবাব দেন। কখনো দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয় এবং মানুষ ফলাফল দেখতে পায়। কখনো সেই দোয়ার বিনিময়ে এমন কোনো বিপদ সরিয়ে দেওয়া হয় যা মানুষ টেরই পায় না। আবার কখনো সেই দোয়ার প্রতিদান আখিরাতের জন্য রেখে দেওয়া হয়, যেখানে এর মূল্য আরও বিশাল হয়ে প্রকাশ পাবে। অর্থাৎ মানুষের চোখে হয়তো দোয়া অপূর্ণ রয়ে গেছে, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তা কখনো হারিয়ে যায়নি। দ্বিতীয়ত, মানুষের জ্ঞান সীমাবদ্ধ। মানুষ বর্তমান পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয় কোনটা তার জন্য ভালো, কিন্তু সে ভবিষ্যৎ সম্পর্কে অবগত নয়। আপনি হয়তো এমন কিছু খুব চেয়েছিলেন যা না পাওয়ার কারণে ভীষণ কষ্ট পেয়েছেন, কিন্তু কিছু সময় পরে হয়তো উপলব্ধি করেছেন ওটা না পাওয়াই আসলে আপনার জন্য কল্যাণকর ছিল। জীবনে এমন অভিজ্ঞতা খুবই সাধারণ। আমরা অনেক সময় কোনো সুযোগ হারানোকে দুর্ভাগ্য ভাবি, অথচ পরে বুঝি সেটা হলে হয়তো আরও বড় সমস্যায় পড়তাম। এখানেই মানুষের দৃষ্টিভঙ্গি আর আল্লাহর জ্ঞানের পার্থক্য স্পষ্ট হয়। মানুষ শুধু বর্তমান দেখে, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব একসাথে জানেন। তাই কোনো দোয়ার জবাব কখনো দেরিতে আসে, কখনো ভিন্নভাবে আসে, আবার কখনো আমাদের প্রত্যাশার মতো আসে না। একটি বীজ মাটিতে পুঁতলেই সঙ্গে সঙ্গে গাছ হয় না। সময় লাগে, যত্ন লাগে, অপেক্ষা লাগে। মানুষের জীবনও অনেকটা তেমন। অনেক সময় আল্লাহ দোয়ার ফল দেওয়ার আগে মানুষকে প্রস্তুত করেন, তার সহ্য শক্তি, তার ঈমান, তার মানসিক দৃঢ়তা বাড়িয়ে তোলেন। চতুর্থত, কখনো দোয়ার ফল সমস্যার সমাধান হিসাবে আসে না, বরং মানুষের ভেতরের পরিবর্তন হিসাবে প্রকাশ পায়। আপনি হয়তো কোনো সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য দীর্ঘদিন দোয়া করেছেন, কিন্তু সমস্যা হয়তো এখনও রয়ে গেছে। তবুও খেয়াল করলে দেখবেন আপনি আগের মতো ভেঙে পড়ছেন না। আপনার ভিতরে এমন এক শক্তি তৈরি হয়েছে, এমন এক ধৈর্য এসেছে যা আগে ছিল না। অর্থাৎ সমস্যা থাকলেও আপনি সেটার সামনে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করেছেন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেকেই মনে করেন যখন সবকিছু ঠিকঠাক থাকে তখন আল্লাহ কাছে থাকেন, আর যখন কষ্ট আসে তখন তিনি দূরে সরে যান। কিন্তু বাস্তবতা অনেক সময় ঠিক উল্টো। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে যখন সে অসহায় হয়ে পড়ে, যখন সে ভেঙে যায়, সেই সময়েই সে সবচেয়ে আন্তরিকভাবে আল্লাহকে ডাকে। অনেক সময় এই কষ্টই মানুষকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে আসে। তাই যখন কখনো আপনার মনে হয় আপনার দোয়া আদৌ শোনা হচ্ছে কিনা, তখন একটু ভাবুন, আপনি যখন নীরবে আল্লাহকে ডাকছেন, সেই ডাক কোনো শূন্যতায় হারিয়ে যাচ্ছে না। আপনি যখন আপনার হৃদয়ের কথা বলছেন, তখন এমন এক সত্তার কাছেই বলছেন যিনি আপনার অপ্রকাশিত অনুভূতিগুলিও জানেন। সম্ভবত আপনার দোয়ার জবাব এখনো আসেনি, সম্ভবত তা ভিন্ন কোনো রূপে আসবে, অথবা হয়তো এমন এক সময়ের জন্য রেখে দেওয়া হয়েছে যখন আপনি বুঝতে পারবেন আল্লাহ কখনোই কোনো দোয়া অনর্থক যেতে দেন না। কারণ মানুষের দোয়া যত ক্ষুদ্রই হোক, আল্লাহর কাছে তা কখনো হারিয়ে যায় না।